হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ফটোশপের ক্লাস নাম্বার 9। টপিক কি ছিল? খাবো তো। আচ্ছা, ম্যানিপুলেশনটা মেবি দেখানো হয় নাই, ম্যানিপুলেশনটা দেখানোর কথা ছিল মেবি। হ্যাঁ, ম্যানিপুলেশন দেখানোর কথা ছিল। আচ্ছা, সবাই একটু জয়েন করুক 2টা মিনিট। আমি হচ্ছে তারপরে শুরু করতেছি, আর 2 মিনিট একটু ওয়েট করি, সবাই আস্তে ধীরে জয়েন করুক। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? In this tutorial, I আমি করছি, এখন রেকর্ডিং করার চেষ্টা চলছে, আগামী সপ্তাহে নাগাদ শেষ করার প্ল্যান আছে। পারবো তো ভাই? ইজি বিষয় ভাই, ইজিলি পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস বলি, ফটোশপ নিয়ে অ্যাকচুয়ালি যদি সিরিয়াস হন, ফটোশপের মধ্যে কয়েকটা ডিজাইন খুব মার্কেটে খুব হাইপে চলে, লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ইমেজ ম্যানিপুলেশন। কিছু কিছু সেক্টরে ইমেজ ম্যানিপুলেশনটা খুবই বেশি হাইপে চলে। কিন্তু আবার যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের কথা চিন্তা করি, লাইক আমি যেরকম ভাবে কাজ করি, আমার সকল ডিজাইন হচ্ছে গিয়ে কি ফ্ল্যাট ডিজাইন। ফ্ল্যাট ডিজাইন কোথায় হয়? ইলাস্ট্রেটরে হয়। অ্যান্ড ফ্ল্যাট ডিজাইনটা কোথায় বেশি হেল্প করে? এটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হেল্প করে। অ্যান্ড ব্র্যান্ডিংটা টু মাচ এক্সপেন্সিভ কাজ, কিন্তু শুরুর দিকটাতে হয়তো বা আপনি নতুন অবস্থাতে তেমন একটা ভ্যালু পাবেন না। ডে বাই ডে যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তখন হচ্ছে আপনি মোটামুটি একটা ভ্যালু পাবেন। দেন আছে প্যাকেজিং ডিজাইন, এটাও ইলাস্ট্রেটরের কাজ। ফটোশপের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেজ রিটাচিং, জুয়েলারি রিটাচিং, একটু জিনিসগুলো লিখে নেন। ফটোশপের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেজ রিটাচ, জুয়েলারি রিটাচ, এগুলো হচ্ছে সবচাইতে বেশি হেল্প করে আর্নিং এর জন্য। কারণ এটা আপনার পোর্টফোলিওতে না রাতারাতি মনে করেন যে অনেক ভালো একটা পজিশনে নিয়ে যায়। তো এই জিনিসগুলা আমরা তো জাস্ট হচ্ছে আহ, আমি বিশেষ করে ফটোশপটাকে অতটা প্রাধান্য দেই না, বিকজ অফ আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটের কথা চিন্তা করি, তখন হচ্ছে অ্যাকচুয়ালি ফটোশপে তেমন একটা কাজ নাই। ইন্টারন্যাশনাল মার্কেটে মনে করেন 100 জন কাজ দিলে তার মধ্যে একজন বা দুইজন আপনারে সোশ্যাল মিডিয়া পোস্ট ফটোশপ দিয়ে বানিয়ে দিতে বলবে। কিন্তু এই বিষয়টাই যদি আপনি ইয়াতে যান, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি চিন্তা করেন সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে তারা কি দিয়ে বানায়? সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তারা মূলত বানায় হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে, লাইক ফ্ল্যাট ডিজাইন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা বিপ্লব ভাই, সমস্যা নেই। আচ্ছা, লাইক ধরেন এই যে আমি আমার নিজের জন্য একটা ইয়ার ডিজাইন করছি। এইটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। এটা ফ্ল্যাট ডিজাইন কেন?
এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো ইফেক্ট নাই। পিছনে স্ট্রোক লাইন, এখানে মধ্যে টেক্সট, ইমেজ, সাবজেক্টের ইমেজ অ্যাড করা হয়েছে, হাইলাইট করা হয়েছে সবকিছু, যেই জিনিসগুলো হচ্ছে মেইন থিম। এখানে একটা গ্লোয়িং ইফেক্ট দেওয়া হয়েছে, এই আর কি। তো এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। আর অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ফটোশপ দিয়ে কেমন হয়, সেটা দেখতে গেলে আমাদের যাইতে হবে বিহ্যান্সে। উম, আচ্ছা, এইখানে পাবো না। মুন্না ভাইয়ের এখানে যাই। এই ভাইয়ের এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে কিছু জোস জোস। এগুলো কাইন্ড অফ ফ্ল্যাট। এই যে এই ডিজাইনগুলো কাইন্ড অফ ফ্ল্যাট, কিন্তু এখানের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এআই জেনারেটেড, কিছু হচ্ছে আপনার ম্যানিপুলেট করা। এই হচ্ছে বিষয়। যেমন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এআই জেনারেটেড। এখানে ফটোশপে ইমেজটাকে রিটাচ করতে, এই ফেসটাকে বা হিউম্যানটাকে রিটাচ করতে হয়েছে প্রপার ওয়েতে। তারপরে এগুলো সব ফ্ল্যাট ডিজাইন, এগুলো ফ্ল্যাট ডিজাইন। অ্যাকচুয়ালি যদি করি, এগুলো হচ্ছে ফটোশপের ডিজাইন। এই যে এগুলো হচ্ছে ফটোশপের ডিজাইন, ইনার শ্যাডো, স্ট্রোক, দেন হচ্ছে এই পার্টটা করা হয়েছে ব্লেন্ডিং অপশন দিয়ে। ইনার শ্যাডো দেওয়া হয়েছে, স্ট্রোক দেওয়া হয়েছে, তখন এখানের মধ্যে একটা মনে হইতেছে যেন ভিতরে একটু গর্ত টাইপ আছে। তারপরে এই যে ড্রপ শ্যাডো আছে। এই যে এই অর্ডার না যে গ্লোয়িং ইফেক্টটা সিটিএটা যে দিছে, এই সিটিএটা ফটোশপের কাজ। এগুলো ফটোশপের কাজ। এগুলো চাইলে ইজিলি ইলাস্ট্রেটর দিয়েও করা যায়, এটা কোনো সমস্যা না। কিন্তু কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে যেমন লাইক এগুলা, এগুলা ফটোশপ দিয়ে করলে সবচাইতে বেশি ভালো ইলাস্ট্রেটরের থেকে। তারপরে এইটা ইলাস্ট্রেটর থেকে ফটোশপ দিয়ে করলে সুন্দর হবে, তবে সেম কাজটাই আপনি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন, প্রবলেম হবে না। এগুলো তো এটা তো বাংলা লিঙ্কের ডিজাইন, হ্যাঁ। এখানের মধ্যে আরেকটা দেখলাম যে এই যে এটা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে দিয়ে করা, ফটোশপ দিয়ে করা, কালার গ্রেডিয়েন্ট ইউজ করে যা শ্যাডো ক্রিয়েট করে করে করা হয়েছে। সিম্পল জিনিস, আপনি হয়তো বা দুই একটা ভিডিও দেখলে 3 নাম্বারটা আপনি নিজেই পারবেন, কোনো সমস্যা নেই। এখন কেউ আবার জিজ্ঞেস করেন না যে ভাইয়া আর কি কখন বুঝবো যে কোনটা ইলাস্ট্রেটর দিয়ে করবো কোনটা ফটোশপ দিয়ে করব। এটা আপনার নিজের থেকে বুঝতে হবে। এটা আর কি কোথাও কেউ উল্লেখ করে দিবে না আমাকে এইভাবে দাও। এখানের মধ্যে আপনার বুঝতে হবে যে ক্লায়েন্ট কি থিমটা চাচ্ছে, ক্লায়েন্টের জিনিসটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন। এখন ওই ক্লায়েন্ট যেরকম চাচ্ছে এরকম কাজ আরো অন্যান্য ক্লায়েন্টের আগেও করাইছে। এর স্যাম্পল গুলো হচ্ছে আপনার ইয়াতে আছে অলরেডি। এখনই দিবে একটু মাইকটা অফ রেখেন। কয়জন ক্লাস করে না কমে ফার্স্ট আঙ্কেল কেমন করে ক্লাস করে তো আপনি যখন হচ্ছে ক্লায়েন্টের থিমটা বুঝবেন, তখন আপনার জন্য বিষয়টা খুব ইজি হয়ে যাবে যে না আমি কোথায় করব। যেমন এটা ফটোশপের কাজ, এটা এই ধরনের ছবিগুলোরে বলে, এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোরে বলে লার্জার দ্যান লাইফ। প্রোডাক্টটার মেইন সাবজেক্টটা অনেক বড় করে শো করে, তবে এই জিনিসটা ইজিলি ইলাস্ট্রেটর দিয়ে করা পসিবল, খুবই ইজি ভাবে, খুবই সিম্পল জিনিস। আমি যেগুলো খুঁজতেছি ওইরকম তেমন একটা পাচ্ছি না। এখানে আছে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট, তবে যেগুলো দরকার বা যেরকম খুঁজতেছি ওরকম নাই অ্যাকচুয়ালি। এই যে এখানে আছে কিছু। আপনার বিহেন্স যখন আসবে, আপনাদের যখন এই মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা আসবে, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনি রিসার্চ করতে হবে প্রচুর। তবে কেউই এই এক্সপেকটেশন রাখবেন না কখনোই যে হচ্ছে কোর্স কমপ্লিটের পরেই আপনি কাজ পেয়ে যাবেন বা আর্নিং শুরু করে দিবেন, এই এক্সপেকটেশনটা রাখবেন না। আপনি চিন্তা করবেন এরকম যে আমি হচ্ছে কোর্স কমপ্লিট করছি, এখন আমি হচ্ছে প্র্যাকটিস করব, রিয়েল প্রজেক্ট প্র্যাকটিস করার চেষ্টা করব, অ্যান্ড হচ্ছে নিজের স্কিলটারে ডেভেলপ করব। কারণ আপনি যদি কোর্স কমপ্লিট হওয়ার পর পরই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে ফেলেন,
হুট করে দেখবেন ওইটাই আপনার ফার্স্ট ইনকাম, ওইটাই আপনার লাস্ট ইনকাম, এরপর আর আপনার ইনকাম হচ্ছে না। কারণ হচ্ছে আপনার মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসবে যে আমি তো পারি, আমি পারবো, সমস্যা না, আমার ডিজাইন ভালো, নাহলে ক্লায়েন্ট তো আমাকে উইন দিত না, বা ক্লায়েন্ট আমার প্রজেক্ট পছন্দ করতো না। কিন্তু বিশ্বাস করেন, ওই একটা প্রজেক্টের পর আপনি আর কোনো কাজই পাবেন না। যদি আপনার হুট করে প্রথম দুইটা তিনটার মধ্যে একটা উইন দিয়ে দিছে, পাবেন না। কেন আমি বললাম কথাটা, আপনার তো আহ, নিজের ডিজাইন করা, নিজের থিঙ্কিং থেকে ডিজাইন করা, ওইটাই ক্লায়েন্ট উইন দিছে, তার মানে আপনার থিঙ্কিং ভালো। বিষয়টা এই জায়গায় না, ওইটা ঝড়ে বগে একটা লাইগা গেছে। এটাই মনে করতে হবে যে ঝড়ে বগে একটা লাইগা গেছে। কারণ ডিজাইন ডেভেলপ হইতে, কালার থিওরি সবকিছু বুঝতে বুঝতে আপনার যেই পরিমাণ সময় যাবে, যেই পরিমাণ আপনার এফোর্ট যাবে, ওইটা অনেক দিনের একটা লং জার্নি। তো এত ইজি ভাবে কখনোই জিনিসটাকে নিবেন না। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার ফলো আপ মানে আপনার একটা মানে একটা কাজ করে আপনার দেখো ফিডব্যাক অবশ্যই দিব, দিব না কেন ভাই? আমি তো চাই আপনার হোমওয়ার্ক সাবমিট করেন আর আমি ওগুলাতে ইয়া করি, বা আপনার নিজেদের প্র্যাকটিসগুলো আমাকে পাঠান, আমি হচ্ছে রিভিউ করে দিই। না হলে আরেকটা কাজ আছে, আপনাদেরকে বলে দিই, দাঁড়ান। সেটা হচ্ছে গিয়ে, এক সেকেন্ড। এই একটা গ্রুপ আছে, আর এই একটা গ্রুপ আছে। এই দুইটা গ্রুপের মধ্যেই আপনি আপনার ডিজাইনটা পোস্ট করতে পারেন। ঠিক আছে, এই দুইটা গ্রুপের মধ্যে আপনি আপনাদের ডিজাইনগুলো পোস্ট করতে পারেন। বিশেষ করে এটাতে, এটাতে পোস্ট করতে পারেন। এটাতে পোস্ট করলে আপনাদের হচ্ছে ফিডব্যাক দেওয়া হবে, আমি নিজে দিব, আমি যতটুকু পারি দিব, নাহলে অন্যরা হচ্ছে কারেকশনও করে দিবে। এখানে সবাই হচ্ছে আমার স্টুডেন্ট, এখানে যারা যারা জয়েন আছে সবাই আমার স্টুডেন্ট, যার মধ্যে মোটামুটি 20-50 জন হচ্ছে আর কি একটু অ্যাডভান্স লেভেলের, বাকিরা হচ্ছে একটু মিড পর্যায়ে আছে, আবার বাকি একদম কিছু আছে একদম টোটাল বেসিক, ওরা কিছুই তেমন একটা শিখতে পারে নাই। ভাই কথা তো শোনা যাচ্ছে তাই না? তাই বাপুর মেবি কোনো অন্য সমস্যা, উনি কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা যাই হোক, এই গ্রুপের মধ্যে আপনি পোস্ট করতে পারেন, এটা একটা একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। ওকে, এখন এটা তো গেল ফটোশপে সোশ্যাল মিডিয়া প্রজেক্ট হ্যান ত্যান। যাই হোক, এইখানের মধ্যে একটা বিষয় হচ্ছে, আপনি যখন সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করবেন, আপনাকে আমি বলছিলাম যে হচ্ছে এইটা আপনার জন্য আপনার পোর্টফোলিওকে ডেভেলপ করতে হেল্প করবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ভাইয়ের ফলোয়ার কত, 311, প্রজেক্ট ভিউ কত, 27,732, সরি 23। এখন এই বিহ্যান্স প্রোফাইল বা পোর্টফোলিও ওয়েবসাইট যখন আপনার ফলোয়ার বেশি, প্রজেক্ট ভিউ বেশি, এতে উপকারটা কি? আমার ফলোয়ার নেই, প্রজেক্ট ভিউ বেশি, অনেকের কাছে এটা মনে করে, এতে লাভটা কি? লাভটা হচ্ছে, যখন বিহেন্সের মধ্যে আপনি এত ভালো পারফর্ম করবেন, এখান থেকে আপনার ক্লায়েন্ট নক আসা শুরু করবে। ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, ক্লায়েন্ট আপনাকে নক দিবে যে আমার এই কাজটা করা লাগবে, করে দিতে পারবেন কিনা, বা আমার এই বাজেট, বা আপনার বাজেট কত, বা কত থেকে আপনি কাজ শুরু করতেছেন। এই জিনিসগুলো আসে ডে বাই ডে। তো আপনার বিষয়টা হচ্ছে এরকম, আপনি নর্মালি আপনার ইয়া বাড়ানোর চিন্তা করবেন, আপনার স্কিল ডেভেলপের চিন্তা করবেন, টাকা পয়সা পরে কামাইতে পারবেন। আগে যদি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন, তাইলে হইতেছে হারায় যাবেন। 2 দিন 3 দিন ইনকাম হবে, 4 দিনের মাথায় আপনি শেষ নাই। ওকে, এখন আমরা একটু ফটোশপটা ওপেন করে নিই। লাস্ট ক্লাসে তো ম্যানিপুলেশন দেখানোর কথা ছিল, ম্যানিপুলেশন দেখাইতে পারলাম না, কি যেন প্রবলেম ছিল, কি যেন একটা বিষয় নিয়ে টেনশনে ছিলাম, না কি যেন প্রবলেম ছিল। ও ও ও ও মনে পড়েছে, 7,000 টাকা বাস খেয়েছিলাম। একজনকে ভুলে 7,000 টাকা মেরে দেওয়া হয়েছিল, ওটাতে আমি বাস খেয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা ফাইল থেকে নিউ, ও সরি নিউ কেন, ফাইল থেকে ওপেন, ফাইল ওপেন, ওপেন থেকে ডাউনলোডস, ডাউনলোডস থেকে নিচের দিকে আসি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, যদিও জিনিসটা বলতে চাই না কিন্তু বলা উচিত বলে মনে করতেছি। বিষয়টা হচ্ছে, বর্তমানে আহ, যেই অবস্থা এআই এর কারণে, এইখানে আপনাদের হচ্ছে হালকা পাতলা অল্প অল্প করে এআইটা প্র্যাকটিস করতে হবে। এখন আমরা অনেক সময় মনে করি কি জানেন,
এআইটা মনে হয় অনেক কঠিন, এর জন্য কিন্তু অনেকে ব্যবসাও শুরু করে দিছে, কাইন্ড অফ কিরকম, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আপনাকে প্রম্পট লেখা শিখাবে, বলা শিখাবে, যে আপনি কিভাবে প্রম্পট করবেন, এই জিনিসগুলো শিখাবে, তাই তো? এইবার আমি আপনার একটা কথা বলে দিই, প্রম্পটের জন্য আপনার কোনো ইঞ্জিনিয়ারিং শেখার দরকার নাই। আপনি নর্মালি যদি আপনি নর্মালি হচ্ছে ইয়াকে আর কি চ্যাট জিপিটির একটা ছবি দিয়ে বলেন যে এইটার প্রম্পট কি ছিল, বা আমি একটা এরকম এরকম ডিজাইন করতে চাচ্ছি, সম্পূর্ণ বাংলায় বলবেন, আমি এরকম এরকম একটা ছবি বানাতে চাচ্ছি, আমি হচ্ছে তাহলে কিভাবে এটা করবো, এটার প্রম্পটটা কি, দেখবেন আপনার সুন্দর মতন প্রম্পট লিখে দিছে। এক এআই দিয়ে প্রম্পট নিবেন, আরেক এআই থেকে ছবি জেনারেট করবেন, কাহিনী শেষ। আর কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা হচ্ছে এআই এর কিছু জিনিস শেয়ার করে, এআই এর আপডেট গুলো শেয়ার করে, ওদেরকে ফলো করবেন। এখন এতে আপনার উপকারটা কি হবে? উপকারটা হবে, যেই কাজটা আপনার হয়তো বা ফটোশপ দিয়ে ক্লিয়ার করতে, ঠিক করতে 1 ঘন্টা টাইম লাগতো, ওইটা আপনি এআই দিয়ে করে দিবে। এআই আপনাকে করে দিবে মাত্র 2 মিনিটে। লাইক একটা ইমেজকে আপনার হাই রেজ করতে হবে, হাই রেজুলেশন করতে হবে, যেইটা আপনার টাইম লাগতো অনেক, সেইটা হচ্ছে এআই সেকেন্ডের মধ্যে করে দিবে। তো আপনার টাইম বেঁচে গেল, শ্রম বেঁচে গেল। আর আপনি তো ছবিটা ইউজই করবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট বা বিজনেস কার্ড বা ফ্লায়ার এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে। তো ওইটা যখন প্রিন্ট হবে, ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। অথবা আপনাকে একটা ক্লায়েন্ট ছবি দিছে, ছবিটা ভালো না, ছবি আপনার রিক্রিয়েট করতে হবে। এখন রিক্রিয়েট করতে গেলে আগে যেমন আমরা গলা কেটে বসাইতাম, ওই গলা কাটার তো এখন আর অপশন নাই, এখন এআই রে দিয়ে দিবেন, এআই অটোমেটিক ক্লিয়ার করে ফেলবে। তো আপনারা এআইটা দিকে একটু প্র্যাকটিস শুরু করেন। বুঝতে পারছেন? এ ভর্তি হয়েছিলাম তো টাইম শিডিউল, এআই এ কোথায় ভর্তি হয়েছিলেন ভাই? আচ্ছা, এআই এর আমি ম্যানিপুলেশনে পরে আসতেছি, আগে একটু এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করে নিই, এটা কাটি। ডাউনলোড করি, ডাউনলোডে যাওয়া লাগবে না, এখানেই আছে। এটা একটা, আরেকটা একটা কি এখানেই আছে? না, দাঁড়ান এক সেকেন্ড, আমাকে 1 মিনিট টাইম দিন। একটা সেকেন্ড। ডান, কাজ শেষ। আমরা হচ্ছে একটু ডাউনলোডসে যাই, ডাউনলোডসে গেলে কিছু ছবি এখানে আছে হয়তো, বা এখানে তো ছিল নাকি, মোটামুটি একটু ইম্পর্টেন্ট বিষয় মিস করে গেছেন। সমস্যা নেই, ক্লাস রেকর্ডিং দেখলে এটা কাভার আপ হয়ে যাবে, প্যারা নেই। আচ্ছা, এআই দিয়ে কি যেন 2টা ছবি বানাইছিলাম, আমি তো হচ্ছে পাইতেছি না। আচ্ছা, এটা ভাইয়ের প্রোফাইলে গেলে পাবো, সমস্যা নেই, কারণ আচ্ছা এইখানের মধ্যে দেখেন প্রথম ছবিটা আমার নিজের ছবি আর কি, আমি এআই দিয়ে একটু ফর্মাল গেটআপে করার চেষ্টা করছি, এইখানে কিন্তু আর্টিফিশিয়াল আছে পুরাই, কিন্তু এইখানে যাওয়ার পরে এটা পুরো রিয়ালিস্টিক। এখন বিষয়টা হচ্ছে মজার বিষয়, এইটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারের প্রম্পট, আর এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে বানানো প্রম্পট।
যে আমার এরকম একটা গেট আপ লাগবে, এই ফর্মাল ড্রেস হ্যান ত্যান হাবিজাবি যাই আছে, তো ওইখানের মধ্যে এটা হচ্ছে ওই প্রম্পট, লাইক আমি তাকে চ্যাট জিপিটির প্রম্পট দিয়ে গুগল থেকে বানাইছি, যেমন যেমনি লোগোটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সিমিলারলি এর আগের ছবিগুলো যেরকম হচ্ছে, এইখানে যেমন এটা ভালো আসছে, ঠিক আছে, গুড টু গো, কিন্তু কিছু ছবি আছে যে ফেস মিলাইতে পারতেছিল না, ফেস মিলছিল না, ওইখানে জাস্ট একটা এক্সট্রা ওয়ার্ড উচ্চারণ করা হয়েছে যে এক্সাক্ট সিমিলার দিস ফেস, শেষ, ফেস মিলা গেছে। তবে এআই এর ক্ষেত্রে যখন আপনি কোনো ইমেজ জেনারেট করবেন, আপনি একটু চেষ্টা করুন হাই রেজুলেশন কোন একটা ছবি ইউজ করার। এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে ওইটা দেখার দরকার নাই, কিন্তু আপনি চেষ্টা করবেন একটু হাই রেজুলেশন এর ছবি ব্যবহার করার জন্য, একটু লাইট আছে এরকম ছবি ব্যবহার করার জন্য, তাহলে হচ্ছে আপনার জন্য বিষয়টা বেটার হবে কাজ করতে, ঠিক আছে। ওকে, আমি যদি ওইটা দেখাইতে পারলে ভালো হইতো। ও দেখাইছি তো, হ্যাঁ দেখাইছি দেখাইছি। তো আমি আবার কি করছি, এই ছবিরই মাল্টিপল ভার্সন করে ফেলছি, এইখানে থাকতে পারে ছবিটা। ধরেন এই ছবিরই মাল্টিপল ভার্সন করছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি সলিড, যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, ব্লেজারটা চেঞ্জ করছি, এগুলো হচ্ছে ছবি জেনারেট করে রেখে দিছি যদি ভবিষ্যতে কাজে লাগে। এখানের মধ্যে যে প্রত্যেকটা মাল্টিপল ভাবে কালার শেড সবকিছু চেঞ্জ, দেন এই এআইও মোটামুটি ভালোই মনে হইলো, তবে ছবিটা বডির সাথে ততটা ম্যাচ করে নাই। এখন এটা একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা মডেলের ইমেজ দিয়ে, জাস্ট একটা ইমেজ নিয়ে আপনি কিন্তু ইজিলি একটা প্রোডাক্টের সোশ্যাল মিডিয়া পোস্ট 1 সেকেন্ডে বানায় ফেলতেছেন। লাইক কিভাবে, আমি যদি ধরেন একটা ছবি এটাই ওপেন করি, ধরেন এইটার সাথে আমারটা একটু মিলছে, আমার ফেসটা কাছাকাছি মিলছে, ঠিক আছে। এখন আমি এই ছবিটা ডেস্কটপে নিয়ে যাই, নর্মালি দেখেন আমি ডেস্কটপে নিয়ে যাই, যে কোনো যেমনিতে যাই, কি ইজি ভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো পসিবল সেটাও দেখা দিই। আপনি আপলোডে যান, ডেস্কটপ, এই ছবিটা নেন, রিমুভ অল টেক্সট, টেক্সট জাস্ট এন্টার দেন, কিছুক্ষণ ওয়েট করেন, দেখবেন রিমুভ হয়ে যাবে, সবগুলো টেক্সট রিমুভ হয়ে যাবে। আমরা জাস্ট 2 মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, এইখানের মধ্যে কিছু জিনিস রয়ে গেছে, এই জিনিসগুলো আমরা এমন রিমুভ করতে পারবো, সমস্যা নাই। এখান থেকে সে ইয়া করছে, remove all txt text, logo and CTA, keep the grid line, keep the grid line, then হচ্ছে হলো গিয়ে ওকে। আচ্ছা, এখানের মধ্যে মাথায় কেটে ফেলছে, মাথা কাটার রিজন কি? রিস্টোর দা, হয়তো বা আমার লেখায় কোনো ভুল হয়েছে বা আমি তার ইয়া বুঝাইতে পারিনি, সব রিমুভ করছে, আমার মাথাও রিমুভ করে ফেলছে। রিমুভ দা, সরি, রিস্টোর দা হিউম্যান ফেস, দেখি শুধু হিউম্যান ফেসটা, অথবা এত কিছু না লিখে আমরা ইজিলি বলতে পারতাম কিপ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিউম্যান অনলি। আমরা একটা কাজ করি, একটু অন্যভাবে আপলোড দিই, এটাতে না, এটা তার কাজ করবে না, তো আমরা নিউ চ্যাটে চলে যাই, এখান থেকে আপলোড ফটো, কিপ দ্য হিউম্যান অ্যান্ড হিউম্যান চেয়ার অ্যান্ড বিএসিকে GROUND ব্যাকগ্রাউন্ড অনলি, দেখি
তার একটু উল্টা ভাবে ঘুরায় বললাম, দেখি সে কি করে। গুড। আমরা সোজা খেলাম না, আমরা একটু ঘুরায় খেলাম, ঠিক আছে। কাজ কিন্তু হয়ে গেছে। আর বাকিটুকু আমরা ফটোশপ দিয়ে কারেকশন করে ফেলতে পারবো, তাই না? এখানে একটা দুইটা লাইন, একটু এখানে গিয়ে দেখি। একটা দুইটা লাইন, পারফেক্ট। সো কিছুটা হলেও বুঝছেন যে এআই রে আপনি কিভাবে ট্রিক করতে পারেন। তো এআই এর প্র্যাকটিসটা বাড়ান, এটা আপনার কাজে হেল্প করবে, কাজ ফাস্ট করবে। এই ছবিটারে দেন আমরা সেভ করে রাখবো, এই লোগোটা রিমুভ করে দিব স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, খুব ইজি ভাবে চলে যাবে। এইবার আপনি এটার মধ্যে যা ইচ্ছা তা কাজ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে আজকে ইমেজ ম্যানিপুলেশনটা একটু ক্লিয়ার করে দেখি। তো নর্মালি আমি এখানে তো একটা ক্যামেরার ফাইলটা ওপেন করলাম, আমি হচ্ছে এবার ফাইল থেকে প্লেসে যাব, প্লেস ইমবেডেড আর কি মূলত। প্লেস ইমবেডেড থেকে নিচের দিকে এসে ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে নিচের দিকে আসলে একটা ইয়ে আছে, রেল লাইনের ছবি আছে, এই যে এই ছবিটা আনলাম। এটাকে আমরা, কিরে ভাই, এটাকে হচ্ছে আপনার অল্প, কি ব্যাপার বুঝলাম না, অল প্রেস করাতে এটা এমন করতেছে কেন? ফাইল, প্লেস ইমবেডেড, তেরোশো বিশ, একটা সেকেন্ড টাইম দিন তো একটু আমাকে। আচ্ছা, এখানের মধ্যে আমরা ছবিটাকে আবার একটু আনি, এখানে মনে হয় আমার সেটিংসে কোনো একটা ইস্যু ছিল, যার কারণে হচ্ছে ঝামেলা করলো। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা আমরা বড় করে নিই। তো বড় করার পরে আমরা এখান থেকে এটার অপাসিটিটারে কমায় দিই। অপাসিটিটা কমানোর রিজন হচ্ছে আমরা যাতে এটাকে প্রপার ভাবে দেখতে পারি। আমরা এখানের মধ্যে এটাকে এই পজিশনটাতে সেট আপ করি, এতটুকু সেট আপ করছি। এটার একটা কপি নিয়ে নিব, দুইটা কপি হইলো, প্রথমটারে আই অফ করে দিই, নিচেরটাকে ধরি। নিচেরটাকে ধরার পরে, নিচেরটাকে ধরার পরে আমরা হচ্ছে এইটারে যেটা করব, এটার উপরে একটা নিউ লেয়ার নিতে পারি। এখন নিউ লেয়ার নেওয়ার পরে এখানে আপনি একটা সার্কেল শেপ নেন। আপনি একটা আপনি একটা হচ্ছে সার্কেল শেপ নেন, শেপটা একটু বুঝা শুই না। কন্ট্রোল টি একটু ছোট করি, শিফট প্রেস করে, হুম, এতটুকু রাখলাম। এখন এই শেপটাকে নিচে নিয়ে যান, ক্লিপিং মাস্ক করতে হবে। এই ছবিটারে আপনি ক্লিক করে ধরেন, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আপনার ছবিটা এটার মধ্যে ঢুকে গেছে। এন্ড আপনি এইটাকে 100% করে দেন। ওকে, ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি এটা অন করলে দেখতেছেন মাঝখানে ছবিটা ক্লিয়ার। তো আমাদের এটা ডান, আমাদের একটা পার্ট আমরা ক্লিপিং মাস্ক করে ফেলছি। এবার আমাদের হচ্ছে এই পার্টটা, এটার অপাসিটিটা আপনি 100 করে দেন, 100। ওকে, দেন আপনি মাস্কিং লেয়ার অন করেন, অল প্রেস করে আপনি এখানে ক্লিক করেন, কন্ট্রোল আই দেন।
আমরা অল প্রেস করে যখন আপনার মাস্কিং লেয়ারে ক্লিক করবো, এখানে ক্যামেরার মতন যে আইকনটা, সেটা ক্লিক করলে আমাদের এই পার্টটা আসবে, এই মাস্কিং পার্টটা আসবে। অ্যান্ড অল প্রেস করে যখন আমরা এই এক্সট্রা লেয়ার থাম্বনেলটাতে ক্লিক করব, তখন এটা আমরা মাস্কিং লেয়ারে চলে যাব। এবার নর্মালি ব্যাকে যাই, আমার কিন্তু ছবিটা গায়েব হয়ে গেল, ছবিটা কিন্তু এখানে নাই, তাই না? আপনি জাস্ট এই মাস্কিং লেয়ারটাকে নর্মালি কিবোর্ড থেকে কিছু প্রেস করবেন, সিলেক্ট করবেন, জাস্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ধরার পর আপনি চলে যাবেন ব্রাশ টুলে। অ্যান্ড এখান থেকে এটা হোয়াইট থাকবে, ফ্রন্ট গ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। যখন আপনি মাস্কিং এ কোনো কিছু আনতে চাবেন, তখন এটা আপনার হোয়াইট থাকবে। আর যখন কোনো কিছু বাদ দিবেন, তখন সেটা ব্ল্যাক হবে। আর মাস্কিং এর ক্ষেত্রে ব্রাশ টুল দিয়ে ইউজ করতে হয়, এবং ব্রাশ টুলটা তখন শুধু ব্ল্যাক এবং হোয়াইট কালারই সাপোর্ট করে, অন্য কোনো কালার সাপোর্ট করে না। এখন ব্ল্যাক কালারটা কেমন সাপোর্ট করতে পারে, আমরা হচ্ছে এই ব্রাশটাকে একটু বড় করি, অ্যান্ড উপর থেকে আমরা অপাসিটিটা ঠিক রাখবো, আমরা ফ্লোটা কমায় দিব। ফ্লোটা ধরেন আমরা 50% করে দিলাম। এখন এখানে আমরা ব্রাশ করি, ফ্লোটা অনেক বেশি, ফ্লোটা আরো কমাই, অপাসিটিটাকে হালকা একটু কমাই, অ্যান্ড আমরা এখানে ব্রাশ করে যাই। ধরেন এখানে যাই, একটু ব্রাশটা দিয়ে করলাম, অ্যান্ড এই জায়গাটা ব্রাশটা ছোট করে নেন, ছোট করে আমরা এই জায়গাটাকে ব্রাশ করে দিব। আমরা এখানে একটু অপাসিটিটা বাড়ায় দিতে পারি, যাতে করে এই জায়গাটা আমরা ক্লিয়ারলি রিপেয়ার করতে পারি আর কি, এই জায়গাটাতে ক্লিয়ারলি আমরা রিস্টোর করতে পারি। ওকে, ডান, আমরা ক্লিয়ারলি করলাম। এবার আপনি ফ্লোটা কমায় দেন, সরি অপাসিটি আবার একটু কমায় দেন, কমায় দিয়ে এই পাশটাকে ব্রাশ করে দেন। ব্রাশটা একটু বড় করে নেই, হয়তোবা প্রথম দিকে একটু প্যারা, কিন্তু এরপরে হচ্ছে আপনার এটা খুবই সিম্পল হয়ে যায়, খুবই ইজি হয়ে যায়। যখন আপনি কন্টিনিউয়াস এই জিনিসটা প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে এটা ইয়ে হয়ে যায়। এখন এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা যদি আমরা কারেকশন করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট ব্ল্যাক কালার নিব, এখানের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, দেন দেখেন এটা কিন্তু আবার মুছা যাইতেছে। এই জায়গাটা আমরা এই যে মুছতেছি যখন মুছা গেল। এখন আমরা আবার হোয়াইটে যাই, হোয়াইটে গিয়ে আমরা হচ্ছে এই জায়গাটাকে কারেকশন করে দিই। আমরা এর থেকে বেশি নিব না, এর থেকে বেশি নিলে হচ্ছে আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা চলে আসবে। সো আমরা এতটুকুই নিলাম। ওকে, মনে হইতেছে যেন রেল লাইনটা এটার মধ্যে দিয়ে ক্যামেরার ভিতর দিয়ে ঢুকে গেছে, নর্মাল ইস্যু। আচ্ছা, এইবার এখানের মধ্যে যদি আমরা একটা বাচ্চা আনি, ফাইল থেকে প্লেস ইমবেডেড, নিচের দিকে যাই, এই যে বাচ্চার ছবিটাকে আনি। এখন এই বাচ্চার ছবিটাকে সিলেক্ট করে ধরে আপনি জাস্ট হচ্ছে সিলেক্ট সাবজেক্টে চলে যান, এই লেয়ারটা সিলেক্ট করে ধরে রাখে, অটোমেটেড বাচ্চাটাই সিলেক্ট হবে, স্বাভাবিক বিষয়, তাই না? বাচ্চাটাই সিলেক্ট হয়েছে, কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে শুধু বাচ্চাটা থাইকা গেল। এখন আগের লেয়ারটা আপনি ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই বাচ্চাটাকে ধরেন, কন্ট্রোল টি অল প্রেস করে ছোট করে দেন, বাচ্চারে ভিতরে নিয়ে যান, অল প্রেস করে আরো ছোট করেন, এখানে রাখেন। ওকে, এটার একটা কপি করে নেন, কপি করে নিছেন না, এই যে এখানে একটা কপি আছে। এবার কন্ট্রোল টি দেন, এখান থেকে রাইট ক্লিক, ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে আপনি বাচ্চাটারে ঠিক এই পজিশনে একটু অ্যাডজাস্ট করে দেন। ঠিক আছে? এখন আপনার মধ্যে তো বাচ্চার এই শোয়া দিলাম, পানির ওয়াটার রিফ্লেকশনের মতন মনে হইতেছে, এটা ওয়াটার রিফ্লেকশন না। আপনি এটারে যেটা করবেন, এটারে এই লেয়ারের নিচে নিয়ে যাবেন, কারণ জুতাটা যেন, জুম করলে জুতাটা যেন বাচ্চার পায়ের ইয়াতে থাকে। রাইট ক্লিক, ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল প্রেস করে আমরা হচ্ছে বাচ্চার ইয়াটারে একটু কারেকশন করে দিব। আমরা এইখানে রাখি, এন্ড আমাদের যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু ব্রাশ, ইরেজ টুল, এই ইরেজারটা ইউজ করে আমরা এই সাইডটা একটু ক্লিয়ার করে দিতে পারি, যাতে
শ্যাডোটা প্রপার ভাবেই শুধু বাচ্চারই থাকে। And এটা আবার ধরেন কন্ট্রোল টি দেন, এটা ধরে টান, শিফট প্রেস করে একটু টান দেন, আমরা একটু লং শ্যাডো ক্রিয়েট করি বাচ্চাটার। শিফট প্রেস করে ধরে যদি একটু ড্র্যাগ করি অ্যান্ড রাইট ক্লিক করে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম দেই, কন্ট্রোল দিয়ে সামান্য একটু চওড়া করে দিই। ওকে, বাচ্চাটা লং একটা শ্যাডো পড়ছে। আচ্ছা, এইবার এই লেয়ার কপিটার আমরা কি করব? কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে পারি, আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি, অল ডিলেট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন এইটার আমরা রিয়ালিস্টিক বানাবো কিভাবে? এটা তো পুরো ব্ল্যাক কালার হয়ে আছে। এটাকে ধরেন, ধরে ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লারে যান, গাউসিয়ান ব্লারে গিয়ে রেড ইয়াটা একটু কমায় দেন। উম, আচ্ছা, এখান থেকে এটা মাল্টিপ্লাই করে দেন, আর অপাসিটিটা হালকা একটু কমায় দেন। অবশ্যই মাল্টিপ্লাই করবেন, তাহলে শ্যাডোটা রিয়ালিস্টিক মনে হবে। নেন, শ্যাডোটা রিয়ালিস্টিক হয়ে গেল। আপনি যদি ফিল আর একটু কমাইতে চান, ফিল কালারটা, সরি 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 সরি, ফিল কালারটা একটু কমাইতে চান, তাইলে হচ্ছে ফিলটাও একটু হালকা কমা যাবে। দেন এটা কাইন্ড অফ একটা রিয়ালিস্টিক শ্যাডোর মতন মনে হইতে পারে। আচ্ছা, এখন রিয়ালিস্টিক শ্যাডো যখন এখানে পড়ছে, তাইলে এখন সানশাইনের একটা ব্যাপার স্যাপার আছে। এখানে সানশাইন একটা ব্যাপার স্যাপার আছে, এই ভিতর থেকে একটা সানশাইন বা বাইরের সাইড থেকে একটা সানশাইন থাকবে, বাচ্চার বডিতে একটা সানশাইন থাকবে, তাই তো? তো বাচ্চার বডিতে সানশাইন থাকলে বাচ্চার ফেসের মধ্যে এই পাশ থেকে শ্যাডোটা, সানশাইনটা পড়বে এই পাশ, এই পাশের মধ্যে গ্লোটা পড়বে। তো আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে এক একজন এক এক রকম ভাবে করে, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, আর না করলেও তেমন কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে এনএসডি এক্সামের মধ্যে মূলত এই কোশ্চেন বা এই ধরনের ইয়াটা আসে। ধরেন এইখানের মধ্যে আমি এটাকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এটারে আমি হচ্ছে ইয়েলো কালার দিয়ে দিই, অল্ট্রা ডিলেট, কালার হয়ে গেল। এখন এটার আমি মাস্কিং করতে পারি, অল প্রেস করে যাই, কন্ট্রোল আই, হলুদে যাই, গায়েব হয়ে গেছে। এবার আবার ব্রাশ টুলে যাব আমরা, ব্ল্যাক কালারটা, হোয়াইট কালারটা নিব, লেয়ার প্যানেলটাকে সিলেক্ট করব। এইবার আপনি হচ্ছে এই ফ্লোটা, অপাসিটিটা একদম কমায় দেন, ফ্লোটা হচ্ছে মোটামুটি রাখেন আর কি। এইবার হচ্ছে ইয়া করেন। আচ্ছা, এখানে একটা মিস্টেক করে ফেলেছি, ভারী মিস্টেক হো গিয়া। কন্ট্রোল টি, এটার হচ্ছে শিফট প্রেস করে ড্র্যাগ করে দিই, পুরাটাতে নিয়ে নিলাম। তাইলে আমরা যেটুকু নিয়ে কাজ করব অতটুকুর মধ্যেই হবে। ওকে, এটা সিলেক্ট করি, ব্রাশ টুল, আমরা ব্রাশটাকে ছোট করে নিব। বেটার হয় হচ্ছে আমরা এই বাচ্চাটাকে সিলেক্ট করে দেন লেয়ার প্যানেলটাতে কাজ করি। কেন লেয়ারটা সিলেক্ট করে নিলাম? যাতে করে হচ্ছে এইখানের মধ্যে যখন আমরা যখন গ্লোয়িং ইফেক্টটা যখন দিব, তখন যাতে ইয়া না হয়। একটু ইয়া করে দেই, বাচ্চার এই পাশে টিয়া পড়ছে। তো আমাদের এইখানের মধ্যে একটা সানশাইন ইফেক্ট আনতে হবে। তো সানশাইন ইফেক্টের জন্য আমরা এখানে যাই, এটা হয়তোবা অতটা অতটা বোঝা যাবে না, কিন্তু এই সাইডটাতে দিলে হয়তোবা বোঝা যাবে। ও সরি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিই তো। এখন আবার এখানে আবার ক্যাচাল আছে, এইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এইটার আগে কালার করেন। এটা কালার করলে এইটা এইখানে, না 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 না, ভালো হচ্ছে না। কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট করে আমরা হচ্ছে জুম করেই,
ফ্লোটা একদম কমায় দেই। এভাবে হালকা হালকা ব্রাশ করে দেই। ব্রাশ করার পরে এটাকে হালকা একটু ইয়া করে দেই, আর একটু ইয়া করতে হবে, অপাসিটি একটু কমা দেই। আমরা এখান থেকে হালকা হালকা ব্রাশ করে নিব। এখন আপনি যদি চান এটার একটু ব্লার করে দিবেন, তাহলে হচ্ছে ফিল্টার থেকে চলে যান ব্লার। নর্মালি হচ্ছে গাউসিয়ান ব্লার, এখান থেকে রেডিয়াসটা একটু বাড়ায় দিয়ে জাস্ট ওকে। অ্যান্ড এটাকে আপনি মাল্টিপ্লাই করে দেন। মাল্টিপ্লাই তো হচ্ছে না, স্ক্রিন সফট লাইট, সফট লাইট করে দেন, ডান। তো এখানের মধ্যে আপনার একটা গ্লোয়িং ইফেক্টও থাকলো, আপনার ইয়াও হইলো। সফট লাইটে যদি না হয়, হার্ড লাইট, সফট লাইট, পিন, ডিস্টরশন, লাইনার ডজ, স্ক্রিন, কালার ডজ, স্ক্রিন দিয়ে দিই। আচ্ছা, এটা আপনি চাইলে এটার ইয়াটা কন্ট্রোল করতে পারবেন, আবার এটা না দিলেও হয়। এটা যে দিতে হবে এটা কোনো বাধ্যতামূলক না, আপনি এটা দিয়েও করতে পারেন। এখন এইখানের মধ্যে যদি আপনার যদি মনে হয় যে পিছনে কোনো একটা স্কাইলাইন আনবেন, নর্মালি পিছনে কোনো একটা স্কাইলাইন আনবেন, সেই ক্ষেত্রে ধরেন আমি একটা স্কাইলাইন নিয়ে আসি। স্কাইলাইন ইমেজে চলে যাই। উম, একটু বরাবর একটা স্কাইলাইন লাগবে, বরাবর, একদম বরাবর। স্কাইলাইন আনতে গেলে হ্যাঁ ঝামেলা, প্রপার স্কাইলাইন নেই। আচ্ছা, স্কাইলাইন অ্যাড না করি। তো এইটা গেল একটা। তারপর ধরুন আমি ফাইল থেকে ওপেনে যাই, এবার স্কাইলাইন যদি আনতেই হবে। ধরেন, আমার এই ছবিটাই, আমি একটু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটার আগে রিমুভ করে নিই। রিমুভ করার পরে সেম থিওরি আমরা কাজে লাগাবো। সেম থিওরিটা কিভাবে, এখান থেকে আসেই। আমরা নর্মালি হচ্ছে ফটোশপে যাই, ফটোশপে একটা স্কাইলাইন এবার আনি। স্কাইলাইন একটু আগে যেন কোনটা দেখছিলাম ওইটা আনলেই হইব। স্কাইলাইন বিল, ইউআই, বিল্ডিং, স্কাইলাইন বিল্ডিং, স্কাইলাইন বিল্ডিং, স্কাইলাইন, স্কাইলাইন, স্কাইলাইন। আরে, প্রপার ছবি তো পেতেছি না। স্কাইলাইন বিল্ডিং, এই ছবিটা ঠিক ছিল। উম, এটা নেই। হ্যাঁ, এটা তো ঝামেলা।
ফ্রি পিক আবার ডিনাই মারতেছে কেন? হবে না। আমি মূলত যদি একটু ইয়া করি, দেখাই আমি অ্যাকচুয়ালি কোনটা করতে চাইতেছিলাম। ফটোশপ টিউটোরিয়াল আমি মেইনলি হচ্ছে গিয়ে, এটা না, এটা তো আমরা মাত্রই দেখলাম, আমরা মাত্রই দেখছি। এই টাইপের কিছু একটা করতে চাইতেছিলাম আর কি, এই টাইপের। তারপরে এইটা আছে কিছু, এখানে আছে মাল্টিপল জিনিস আছে, এই জিনিসগুলো হচ্ছে তাইলে আর দেখাইলাম না, এগুলো হচ্ছে আপনারা রিসার্চ করে বের করে ইয়া করে নিয়েন। জাস্ট আমি এই সার্চের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই, আপনি এখান থেকে ম্যানিপুলেশনের বিষয়টা ক্লিয়ারলি বুঝে নিবেন, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্টেরটাও বুঝে নিবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 327। আরে ভাই যা, ভাই যা, এমনি হ্যাং করে কেমনি? কি একটা বিপদ। আচ্ছা আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিব, কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। এই প্যাসিভ ইনকাম বেস্ট, এটা পেইড না ফ্রি? বা এমডি বাকি ভাইয়া, কোনটা পেইড না ফ্রি বুঝি নাই। ক্লাস ল্যাগ হয় স্যার, ক্লাস ল্যাগ হয়, বাচ্চাটা প্লেস করে আরো একবার দেখাইতেন। বাচ্চাটা হচ্ছে জাস্ট বসাইছি, ছোট করছি, যখন আমি বাচ্চাটাকে সিলেক্ট করছি জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করে দিছি, এই আর কি, এছাড়া কিছুই না। তারপর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করে ইয়া করে দিছি, এই তো। আচ্ছা এইখানের মধ্যে বিষয় হচ্ছে ড্রিম জেনারেটিভ প্যাসিভ ইনকাম উইথ এআই। ওকে এটাকে কপি করে নেই, কপি করে একটু যাই দেখি ভাই কোনটাতে ভর্তি হয়েছেন। প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ, হোয়াই ব্রো? ওকে, group doesn't allow to join page. মিনহাস স্যার আছে, আর কি এটা? যাই হোক দেখবো না, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে ক্লাসের টপিক তো গতকালকে শেষ হয়ে যেত, গতকালকে শেষ হয় নাই, তারপর আমরা হচ্ছে একটু রিভিউ করে আসি যে আপনাদের হচ্ছে কি কি হয়েছে আর কি কি হয় নাই, তাহলে হচ্ছে একটু বেটার হবে আমার মনে হয়। আমরা ডেস্কটপে চলে যাই, যেহেতু ম্যানিপুলেশন পর্যন্ত চলে আসছি, দ্যাট মিনস হচ্ছে আপনাদের তো অনেকটুকু আগে গেছে। আচ্ছা, আমরা ফটোশপ ইন্ট্রোডাকশন দেখছি, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল এগুলো দেখছি, ব্রাশ টুল এগুলো দেখছি, পেন্সিল টুল, পেন টুল এগুলো দেখা আমাদের শেষ। টাইপ টুল দেখছি, স্পট হিলিং, ব্রাশ টুল এগুলো দেখছি, বুক কভার ডিজাইন দেখছি, বুক কভার ডিজাইন দেখছি, বুক কভার ডিজাইন দেখছি, দেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখছি লাস্ট আছে, অ্যান্ড ম্যানিপুলেশন দেখলাম আজকে। আমাদের শুধু দেখা হয়নি হচ্ছে ইয়া অনুযায়ী, ধরেন ফাইবার এগুলো তো পরে আসবে, এগুলো এখন না। তো মোটামুটি তো সবই আপনার মনে হয় হয়ে গেছে ফটোশপে। এখন বিষয় হচ্ছে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে করতে পারেন। রাব্বি স্যার, সেভ করে রাখি ছবিটা। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়গুলো নিয়ে, যে ফটোশপের কোনো পার্ট নিয়ে? তবে আপনি একটা জিনিস মাথায় রেখেন, ফটোশপের কাজ আমাদের যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে করার চিন্তা ভাবনা করেন, তাহলে হচ্ছে
70 to 80% ক্ষেত্রে ফটোশপের কোনো কাজ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নাই, মার্কেট প্লেস গুলো ততটা নাই। আবার হ্যাঁ, কিছু কাজ আছে যেটা শুধুই ফটোশপ, আপনার ইলাস্ট্রেটর আবার কোনো কাজ নাই। তো এটা ডিপেন্ড করে, এটা প্রবলেম নাই, ডিপেন্ড করে যে আপনার ক্লায়েন্টের উপর, আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন, কি ধরনের কাজে এন্ট্রি দিচ্ছেন সেটার উপর। আমরা মূলত একটু আগে, যেহেতু আজকে ক্লাসটা অনেক আগেই শেষ হয়ে গেছে, একটু অ্যাডভান্স লেভেলে বলি। আহ, যদি ওই মার্কেট প্লেসগুলো আমরা দেখাবো, আমি দেখাবো। প্রথমত আপনার প্র্যাকটিসের জন্য রিয়েল প্রজেক্ট লাগবে। রিয়েল প্রজেক্ট আপনি অন্য কোথাও পাবেন না। রিয়েল প্রজেক্টটা হচ্ছে আপনি freelancer.com-এ পাবেন। অ্যান্ড freelancer.com-এ আপনি কন্টেস্টে এন্ট্রি দিবেন, এতে করে আপনি টাকা কামান বা না কামান, আপনার একটা ইয়ে আসবে, যে কাজের একটা প্র্যাকটিস চলে আসবে। দেন হচ্ছে পাশাপাশি আপনি ফাইবারেও একটু গ্রো করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, ফাইবারে গ্রো করা মানে কিন্তু একটু ক্রিটিক্যাল, কারণ আপনার মাল্টিপল জিনিস চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে আপনার ফাইবারে আগাইতে হবে। আপনি যদি সিঙ্গেল ফাইবারে আগানোর চেষ্টা করেন হবে না। ফাইবারের গিগ প্রচুর পরিমাণে মার্কেটিং করা লাগে, প্রচুর পরিমাণে মনে করেন যে ঝামেলা নিতে হয়, দেন গিয়ে একটা লেভেল পর্যন্ত আপনি আপ হবেন। না হলে হচ্ছে দেখা যাবে যে বছরের পর বছর চলে যাবে, আপনার তেমন একটা কোনো ফিডব্যাক আসবে না ফাইবার থেকে। এই একটা বিষয় আছে, ঠিক আছে? এখন কথা সেটা না, কথা হচ্ছে আপনাদের একটা মন মানসিকতা রাখতে হবে যে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন আমরা খরচ করব মিনিমাম মান্থলি $6। কেন এই কথাটা বললাম? এই মাইন্ডসেট রাখতে হবে। যারা প্রপার ভাবে কাজ করবেন না, ধরেন একদিন করছেন, 3 দিন করবেন না, তারা দয়া করে খরচ করেন না, বুঝছেন? কারণ যদি আপনি রেগুলার কাজ না করেন, সেই ক্ষেত্রে আপনার পুরো টাকাটাই লস। তো এখন বিষয়টা হচ্ছে কন্টেস্টে, দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড। এখন বিষয়টা হচ্ছে freelancer.com আগে একদম 100% ফ্রি ছিল, কিন্তু বর্তমানে অতিরিক্ত ডিজাইনার চলে আসার কারণে ডে বাই ডে হচ্ছে এই জিনিসটা আর কি একটু নষ্ট হয়ে যেতেছিল মার্কেট প্লেসটা। আলতু ফালতু ডিজাইনার এসে পুরো ভরায় ফেলছে, যার কারণে freelancer.com পেইড হয়ে গেছে। এখন এই যে পেইড হয়ে গেছে, এতে একটা উপকার হয়েছে, আপনি কোয়ালিটিফুল ফ্রিল্যান্সার এখন এখানে বেশি পাবেন। তো এতে করে আপনি যদি এখানে প্রপার ভাবে কাজ না করেন, আপনার মেম্বারশিপ নেওয়ার কোনো দরকার নেই। লাইক আপনি হয়তো এখানে খেয়াল করতে পারবেন যে আমার এখানে বেসিক মেম্বারশিপ আছে, একটা আমি নিয়ে রাখছি। এখানে মেম্বারশিপ গুলো হচ্ছে বিভিন্ন রকমের হয়, 4-5টা, 4টা ক্যাটাগরিতে হয়। আপনি মান্থলি অ্যান্ড অ্যানুয়ালি দুইটাতেই নিতে পারবেন। তবে মান্থলি নেওয়াটাই বেটার, আমার কোনো মাসে ভালো লাগলো না আমি নিলাম না, এটা হইতেই পারে। সবচাইতে বেস্ট হচ্ছে গিয়ে এই প্লাসটা, যদি আপনি খরচ করতে চান আর কি, কারণ এটার মধ্যে হচ্ছে 80টা স্কিল অ্যাড করা যায়, অনেক অনেক কিছু আছে। আর যদি একটু এক্সট্রা ইনকাম থাকে সেই ক্ষেত্রে প্রফেশনাল গুড। আর যারা হচ্ছে মনে করেন এজেন্সি টাইপ করে ফেলছে নিজের ইয়ারে, তখন হচ্ছে গিয়ে আপনি এই প্রিমিয়ারটা নিতে পারেন। প্রিমিয়ারটা কখন আপনার কাজে লাগবে? যখন আপনি ব্যাক টু ব্যাক প্রজেক্টে বিট করবেন, লাইক 1500 বিট আপনার পার মান্থ দিবে, 1500টা কাজ আপনি বিট করবেন, বুঝতেছেন? পার মান্থ 1500 কাজে বা 1500 জব অফার পাঠাইলে আপনার তো হবেই 300-400 ডলার তো এমনিই কামাবেন 1500 বিট পাঠাইলে, এটা জানা কথা। 1500 তো আর ক্যান্সেল হবে না। আর এটাতে 300, এটাতে 100। যেহেতু আমরা একদমই নিউ, আমরা বেসিক দিয়ে জাস্ট শুরু করব। তবে হ্যাঁ, মেম্বারশিপের ক্ষেত্রে একটা মজা আছে। freelancer.com-এ কার্ড অ্যাড করার পরে আপনার, যদি আপনি মেম্বারশিপ নিতে চান, আপনার প্রথম মান্থটা ফ্রি, এই প্লাসের প্রথম মান্থটা আপনার জন্য 100% ফ্রি থাকবে। এরপরে আপনি ডাউনগ্রেড করে চলে যাবেন হচ্ছে বেসিকে, সিম্পল হিসাব। এখন এইখানে সুবিধা আছে অনেক, আপনি আনলিমিটেড এন্ট্রি দিতে পারবেন। আদারওয়াইজ এই যে এখানে মাল্টিপল কন্টেস্ট থাকে, যদি আপনাদের মার্কেট প্লেসের সময় দেখাবো, এখানে যে মার্কেট প্লেসে যে কন্টেস্টগুলো থাকে, এখানের মধ্যে আপনি মাল্টিপল এন্ট্রি দিতে পারবেন না। এখানে আপনি মাত্র 3টা এন্ট্রি দিতে পারবেন ফ্রি ভার্সনে। মেম্বারশিপে গেলে আপনি আনলিমিটেড এন্ট্রি দেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা আপডেট আনছে। তো আমাদের মাইন্ডসেট রাখতে হবে যে আমরা একটু খরচ করব।
এটা এটা বাধ্যতামূলক হয়ে গেছে। তারপরে ফাইবারের অবস্থা একটু বর্তমানে খারাপ। একটু খারাপ হচ্ছে কি, এটা ফাইবারের নিজের দোষ, এটা আমাদের বা ফ্রিল্যান্সারদের দোষও না, ক্লায়েন্টের দোষও না। রিজন হচ্ছে ফাইবারে যখন একটা ক্লায়েন্ট $10 একটা অর্ডার আপনারে প্লেস করে বা $5 একটা অর্ডার প্লেস করে, আপনি হাতে পাবেন $4। চার্জ কাটার পরে, ফাইবারের কমিশন কাটার পরে আপনি হাতে পাবেন $4, কিন্তু ফাইবার ক্লায়েন্ট থেকে টোটাল চার্জ করতেছে কত জানেন? ফাইবার ক্লায়েন্টের থেকে টোটাল চার্জ করতেছে নিয়ার অ্যাবাউট $8.95। নিয়ার অ্যাবাউট $8.95 সে হচ্ছে চার্জ করতেছে ক্লায়েন্টের থেকে, কিন্তু আপনি হাতে পাচ্ছেন কত? মাত্র $4। এই যে একটা এক্সেসিভ চার্জ, এই যে একটা যে জুলুম করতেছে, যার জন্য বর্তমানে ফাইবার হচ্ছে আস্তে আস্তে ডুবে গেছে, ডুবে যাচ্ছে। অ্যান্ড হয়তোবা হ্যাঁ, ওনার কমিশন কমাইতে হবে, অথবা মার্কেট প্লেসের থেকে আলতু ফালতু গিগ বাদ দিতে হবে, কিছু না কিছু একটা আপডেট করতে হবে, না হলে ফাইবার শেষ। এখানে বিষয়টা হচ্ছে, আমি যদি দেখাই ফাইবারের কাহিনী, দেখেন আমি সেলার মুডের থেকে বায়ার মুডে গেলাম। এখন ধরেন আমি এই যে লেভেল 1-এর এখানেই ঢুকি, ঠিক আছে? আমি এখানের মধ্যে যদি $10 একটা প্রজেক্ট মনে করেন, আমি কন্টিনিউ দিই, এখানে আমি অর্ডার দিব। এখন এইখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, অথবা অর্ডার অপশন অনেক অপশন দিয়ে রাখছে। আচ্ছা, $10 তো ইন টোটালে, আমি হচ্ছে $10 একটা দিই। নর্মালি দেখেন, $10 ফ্রিলান্সার পাবে $8, ঠিক আছে? কিন্তু আমার দিতে হইতেছে কত দেখেন তো, $14। আমি হাতে পাইতেছি $8, ফাইবার খাইতেছে $6.5। আমার থেকে 20%, ক্লায়েন্টের থেকে 40%। বুঝতেছেন, একটা কাজের মধ্যে 40% কমিশন যদি ক্লায়েন্টের থেকে খায়, তাহলে কিভাবে হইলো? সো মার্কেট প্লেস ডে বাই ডে এটা ফল করতেছে। তারপর আসে আপওয়ার্ক। এই জিনিসটা আপওয়ার্ক হয়তো বা আগে থেকেই বুঝতে পারছে যে আমাদের অবস্থা খারাপ হইলেও হইতে পারে। বিড মিনস হচ্ছে আপনি কোথাও হচ্ছে জবের জন্য অফার করবেন আর কি। আপনার ধরেন যে একটা প্রজেক্ট দিয়ে রাখছে, আমি ধরেন আপনার ফেসবুক ওয়াল একটা পোস্ট করলাম যে উই হায়ার, ওয়েলকাম টু আওয়ার টিম, উই হায়ার গ্রাফিক ডিজাইনার, বা উই লুকিং ফর আ গ্রাফিক ডিজাইনার। আপনি আমার এখানে অ্যাপ্লাই করলেন, সিভি সেন্ড করলেন। তো এইটা হচ্ছে গিয়ে বিডে অ্যাপ্লাই করা। এখন একই জিনিস, জব অ্যাপ্লাই করা, বিড করা একই কথা। তো ওই টাইপেরই কিছু একটা আর কি। হ্যাঁ, আমার কি সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনার টাকা টাকা দেয়া এবং টাকা নেয়া দুইটাতেই ব্যাংক লাগবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যিনি জয়েন নাই, এতদিন পরে জয়েন হইতে চাইছেন, আগের মেসেজ তো কিছুই পাবেন না। দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেই টপিকে ছিলাম সেই টপিকে একটু থাকি। এখন এখানে একটা কথা আছে, আমি মূলত ডুয়াল কারেন্সি কার্ডের ক্ষেত্রে, হ্যাঁ ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট দিবেন। ডুয়াল কারেন্সি কার্ডের ক্ষেত্রে আমি হচ্ছে এই কার্ডটা ইউজ করি। অ্যান্ড আমি মোটামুটি বলতে গেলেন এটার এজেন্ট পর্যায়ে চলে গেছি। আমার যেই পরিমাণ লেনদেন, মোটামুটি আমি ভালো একটা লিমিটেশনে চলে গেছি। কারণ আমার ফেসবুক অ্যাডস চলে, তো অনেক ক্লায়েন্টের অ্যাডস চলে। এই কার্ড দিয়ে আমি এখন পর্যন্ত হচ্ছে $87,000 পর্যন্ত খরচ করছি। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই। আপনারা হচ্ছে এই লিঙ্ক থেকে নর্মালি অ্যাকাউন্ট যেভাবে খোলে, ভেরিফাই করে, আপনি ওইভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। করে জাস্ট $10 দিয়ে কার্ডটা নিতে হবে। $5 অ্যাকাউন্টে থাকবে আগে থেকেই, আপনাকে আরো $10 লোড করে দেন হচ্ছে আপনার ইয়া করতে হবে, কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। দেন আপনি $5 ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকে বলে এটা ফেক, আমি এটাতে এখন পর্যন্ত $87,000 খরচ করে ফেলছি ভাই। অ্যান্ড স্টিল আমার অ্যাড চলতেছে, আমার ফেসবুকে স্টিল অ্যাড চলতেছে। দাঁড়ান আমি দেখাচ্ছি। যদি হচ্ছে অ্যাডস ম্যানেজার ফেসবুকে যাই, আপনি খেয়াল করবেন আমার আমার স্টিল নাও অ্যাড চলতেছে, এই যে অ্যাক্টিভ অ্যাড, এই যে আমার অ্যাড চলতেছে। নর্মাল বিষয় ভাই, এই এই কার্ড হচ্ছে বেস্ট।
এই কার্ড হচ্ছে বেস্ট, এটাতে কোনো ফেক নাই। হ্যাঁ, তবে এটার হচ্ছে পার $1 এক্সচেঞ্জ চার্জ, যখন আপনি পেমেন্ট দিবেন $1 1 টাকা চার্জ কাটে, এই হচ্ছে একটা ফ্যাক্ট, এছাড়া আর কিছু নেই। আর এই কার্ডটা মেনটেনেন্সও যায় না, খুব ভালো। অ্যান্ড আপনি চাইলে বিদেশ থেকে ইজিলি টাকাও আনতে পারবেন বাংলাদেশে। এই গেল। তো আপওয়ার্কের বিষয়ে আসি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং করতেছেন, ভালো। ডিজিটাল মার্কেটিং এ তো কার্ড লাগেই, নিয়ে নিন। অ্যাকাউন্ট খুলে কার্ড নিয়ে রাখেন, তাহলে যখন কাজ করবেন একটু হেল্প হবে আর কি। কিছুদিন পরে খোলেন, প্রবলেম নেই, তবে চাইলে এখনো খুলে রাখতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে কই জানি যাব, এই অ্যাকাউন্টটা ওপেন করি। এই অ্যাকাউন্টটা ওপেন করে আমরা হচ্ছে আপওয়ার্কে যাই। এখন আপওয়ার্কের নামটাও কিন্তু আমরা হচ্ছে সবাই কম বেশি জানি। এখন আপওয়ার্ক হয়তো বা ওই মোমেন্টে বুঝতে পারছে যে আমি যদি আমার সেট আপ চেঞ্জ না করি তাহলে হচ্ছে আমিও হারায় যাব মার্কেট থেকে। তার জন্য আপওয়ার্ক কি করছে, আপওয়ার্ক নিজেকে 100% পেইড করে ফেলছে, আপওয়ার্কের ফ্রি এর কোনো ছিটা ফাটাও নেই। এখন আপওয়ার্কের শুরুর দিকটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই আপনার $20 লাগবে ফার্স্ট মান্থ। এরপরে আবারও $20, প্রত্যেক মাসে আপনাকে $20 করে পেমেন্ট করতেই হবে, মাস্ট বি, কোনো ছাড় নেই। এর কারণে আপওয়ার্কটা একটু উপর দিকে উঠে গেছে, একটু গ্রো করে ফেলছে। এই জিনিসটা আপওয়ার্কের জন্য খুব ভালো হয়েছে, কিন্তু যারা হচ্ছে এখন পর্যন্ত আপওয়ার্কে ঢুকে নাই, লাইক মি, আমি এখন আপওয়ার্কে যাই নাই, তো তাদের জন্য বিষয়টা হচ্ছে হয়তোবা নতুনদের জন্য একটু ক্রিটিক্যাল হইতে পারে, তবে হয়তোবা এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এক্সপিরিয়েন্সের কারণে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে আপওয়ার্ক বেটার, সব থেকে বেটার আপওয়ার্ক। আপওয়ার্ক দেন হচ্ছে পিপল পার আওয়ার, অ্যান্ড হচ্ছে রিসেন্টলি আসছে কন্ট্রা, আর কি যেন বলো এটারে, 99 ডিজাইন। তবে 99 ডিজাইনে ভাই আমি নিজে 6 বছর ধরে অ্যাপ্লাই করতেছি, এখন পর্যন্ত আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় নাই। এটা হচ্ছে সেই ওয়েবসাইট, স্বৈরাচার ওয়েবসাইট, ফ্যাসিস্ট। এর কাছে ভাই, এর কাছে আমি অ্যাপ্লাই করছি, এর যে কি ধরনের পোর্টফোলিও লাগে আমার মনে হয় সে নিজেও জানে না। কারণ তার আমি যেইভাবেই পোর্টফোলিও দেই না কেন, তাকে যতভাবেই বুঝাই না কেন, সে আমার অ্যাকাউন্ট রিজেক্ট করে। এখন এখানে অ্যাকাউন্ট রিজেক্ট করার একটা রিজনও আছে। রিজনটা হচ্ছে এইখানে মিনিমাম কন্টেস্টের প্রাইস শুরু হচ্ছে এখন $200 থেকে, যেটা কিছুদিন আগে পর্যন্ত $150 ছিল। অ্যাপ্লিকেশন রিসিভ ভিউ, এই যে আমার পেন্ডিং করে ফালায় রাখছে, এই যে ডিজাইন মিজাইন সব দিয়ে রাখছি, সে ফালায় রাখছে, তার কোনো খোঁজ খবর নেই। এখন আপনি যদি কোয়ালিটি ফুল না হন, তাহলে 99 ডিজাইন আপনাকে অ্যালাউই করবে না। এই হচ্ছে গিয়ে ক্যাচাল। তো যাই হোক, এটা কোনো সমস্যা না। আমরা হচ্ছে যখন কাজ করব, আস্তে আস্তে আমরা একটু একটু করে আগাবো। আমরা একটু একটু করে যদি আগাই, দেন হচ্ছে জিনিসগুলো আস্তে আস্তে আমাদের জন্য ইজি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এন্ড আমরা একটু একটা জিনিস একটু দেখি, ওয়ার্ক প্লেসটা একটু ওপেন করে দেখি এটা চলতেছে কিনা। কি ব্যাপার, ডিআইটি ইউএক্স চলে না কেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এন্ড হোমওয়ার্ক যদি দিয়ে থাকেন, হোমওয়ার্কের মেইলটা দিবেন সবাই। হোমওয়ার্কের মেইলগুলো দিয়েন একটু, যদি কোশ্চেন না থাকে। এক সেকেন্ড। গুড। হ্যালো। হ্যাঁ।
ভাই ভালো হয়েছে নিজে থেকে নিজে নিজে করছেন। ভাইয়া না, আপু, সরি। আপু ভালো হয়েছে নিজে নিজে করছেন। এখানের মধ্যে কিছু টেক্সচার ইউজ করবেন। টেক্সচার মিন হচ্ছে প্যাটার্ন টাইপ কিছু, যেটা হচ্ছে জিনিসটাকে আরেকটু প্রিমিয়াম ফিল দিবে। বুঝতে পারছেন? নিচে সলিড কালারটা ওকে ফাইন, নো প্রবলেম, কিন্তু উপরের সাইডটাতে একটু যদি টেক্সচার মেক্সচার দিতেন, একটু টমেটো কাটা ছেঁটা যদি উঠতেছে এরকম দিতেন তাহলে ভালো হতো বিষয়টা। একটু একটু প্রিমিয়াম হইতো। ভালো হইছে। ফন্টগুলো একটু চেঞ্জ করতে হবে, একটু কাজ করতে হবে। ওটা পারবেন, শুরুর দিকটা তো সমস্যা নেই, কিন্তু একটু টেক্সচার ইউজ করার একটা প্র্যাকটিস করেন, জিনিসটা দেখতে ভালো লাগবে। ভাই এতদিন পরে বিল্ডিং ডিজাইন কোত্থেকে আসলো? আচ্ছা, ভাইয়ার মনে হয় পিসি না কি রিলেটেড জন্য প্রবলেম ছিল, এক্সাম রিলেটেড মেবি। ভাইয়া উপর দিকে বলছিলেন, আমি পড়ছিলাম মেবি। ভাই এতদিন এক্সাম হোমওয়ার্ক গুলো করতে পারে, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার ইয়া ছিল, ঠিক আছে। আর মনে পড়েছে, আমি একটু দেখে নেই যে হচ্ছে আপুর কি অবস্থা। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ভালো হয়েছে আপনারটা যদিও। এটা ফ্ল্যাট সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে গেছে, তাও করছেন, ভালো হয়েছে, নট ব্যাড। ওকে, কপি করছেন, গুড। শেপগুলো একটু কারেকশন হবে, হয়তোবা ডে বাই ডে করলে ঠিক হয়ে যাবে। এই শেপটা ম্যাচ করতে পারেন নাই, এটা কাইন্ড অফ কাছাকাছি নিয়ে গেছেন। তবে ইমেজটা ভিন্ন, ইমেজটা ব্ল্যাকের মধ্যে রাখবেন যখন আপনার থিম ব্ল্যাক। এটা একটা জিনিস মনে রাখবেন, আপনার থিম ব্ল্যাক, আপনি ইমেজটা একটু ডার্ক টাইপের নেবেন। আপনার থিম ব্রাইট, আপনি ইমেজও ব্রাইট টাইপের নেবেন। তখন জিনিসটা একটু সিমিলারিটিস থাকে আর কি। ঠিক আছে, যেমন এইখানের মধ্যে ডার্কের মধ্যে দেখেন, খেয়াল করেন ডার্ক থিম বা ব্রাউন থিম, দুইটা কালারই কিন্তু ডার্ক। আর এখানে ডার্কের মধ্যে হোয়াইট, এই হয়ে গেছে একটু ইস্যু। এছাড়া কোনো প্রবলেম না, নেক্সটে যাই। তো ফন্টের একটু গ্যাপ গুপটা ঠিক নাই আর কি, ফন্টের একটু সাইডটা একটু মিলাইলে ভালো হইতো আর কি। যাক, সমস্যা নেই, ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে। এখানে এত দূরে না দিয়ে আরেকটু ভিতরে দিতে পারতেন, এটা একদম বর্ডারে চলে গেছে। সেফটি মার্জিনটা চেক দিবেন, এটারও সেফটি মার্জিন সমস্যা আছে, সেফটি মার্জিন চেক দিবেন। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেফটি মার্জিন ইস্যু, সেফটি মার্জিন চেক দিবেন। আর এতবার ফ্রন্ট সাইডে লোগো ইউজ করতে হয় না, একবার ইউজ করলে এনাফ। মাল্টিপল টাইম দিলে জিনিসটা দেখতে খারাপ লাগে। আচ্ছা, আপুরটা দেখলাম মাত্র, আমরা হচ্ছে শুভ ভাইয়েরটা দেখি। আমার প্রত্যেক ব্যাচে একটা না একটা শুভ আছেই, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে কোন ব্যাচের জন্য কোন ব্যাচে ঢুকে গেল। গুড। ওকে, মক আপ সাইজ প্রবলেম ছিল, ওকে। ভাইজান, শুভ ভাই, খেয়াল করে দেখেন, এই বেস সাউন্ড কোয়ালিটিটা কি সেফটি মার্জিনের সাথে মিলছে? এটা কি সেফটি মার্জিনের সাথে মিলছে? ছবিটা পুরো চাইপা গেল না বাম সাইডে? এই জিনিসটা খেয়াল করেন নাই হয়তো বা, এগুলো এগুলো কারেকশন করতে হবে। নেক্সট, এখানে ফর সেল, সেলটা কিন্তু দেখা যাচ্ছে না, সেলের লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। এন্ড কেটিএম এর মধ্যে যে পরিমাণ আপনি গ্লো দিছেন, ইনার গ্লো, এই ইনার গ্লোর কারণ হচ্ছে লেখাটা মনে হচ্ছে বাতির মতন জ্বলা আছে, কিন্তু এতে করে জিনিসটা ওয়াশড আউট হয়ে গেছে। এত ইফেক্ট ইউজ করা যাবে না। যদি আপনি এখানের মধ্যে এই টাইপের কিছু টেক্সট ইউজও করতে চান, সেই ক্ষেত্রে আপনার ব্যাক সাইডটাকে একটু ডাল করতে হবে। আর সেল পোস্ট অ্যাকচুয়ালি এইভাবে হয় না, সোশ্যাল মিডিয়া পোস্ট একটু অন্যরকম। এটা সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ডের কিছু টেক্সচার দিলে ভালো হইতো। আর কখনোই একদম ডিরেক্ট ব্ল্যাক ইউজ করবেন না। ডিরেক্ট ব্ল্যাক মিন্স হচ্ছে গিয়ে আমাদের এই কালারটা, এই যে ডিরেক্ট এই কালারটা ইউজ করবেন না, যেটার কোড হচ্ছে 0000, এটা ইউজ করবেন না। ব্ল্যাকের বদলে আপনি 6টা 2 ইউজ করেন, ওইটাও একটা ব্ল্যাক, একটু লাইট গ্রে টাইপের কালার আর কি, কিন্তু ব্ল্যাক, ওটা ইউজ করেন, ভালো হবে। তারপর হচ্ছে অনিমেষ ভাই, পেস্ট, গুড। একটু ওয়াটার স্প্ল্যাশ টাইপের ডিজাইন কেউ করেন নাই? যেটা দেখাইছিলাম, বুক কভার ডিজাইন।
এক দৃষ্টিকোণে বিজনেস কার্ডটা ঠিক আছে, আরেক দৃষ্টিকোণে নাই। আপনি এটাতে আরেকটু গ্যাপ দিতে পারতেন সামান্য, তবে জিনিসটা দেখতে প্রিমিয়াম লাগতেছে। গুড, ভালো। মকআপ সাইজের প্রবলেম ছিল। বেশি ছোট হয়ে গেল না? আর আমি হয়তো বা তাই বাপু বলছি যে এই ধরনের ফন্ট বিজনেস কার্ডে ইউজ হয় না। বিজনেস কার্ডের মধ্যে আপনাকে ইউজ করতে হয় হচ্ছে কি একটু মডার্ন টাইপের ফন্ট, লাইক প্রক্সিমা নোভা, পপিন্স, মনসারাত, রোবোটো, নেক্সা, এগুলা। ওকে, আচ্ছা। তাসফিয়া আপু কি হচ্ছিল না আপু, একটু যদি আবার বলতেন। মকআপ, মকআপটা হচ্ছিল না। মকআপ ইউএন ব্লাস থেকে ট্রাই করবেন মকআপ ডাউনলোড করা, ওইখানে অনেক সুন্দর সুন্দর মকআপ আছে। একদিন ফ্রি টাইম নিয়ে বসবেনই হচ্ছে মকআপ করার জন্য, আর কি মকআপ ডাউনলোড করার জন্য সরি, ডাউনলোড করার জন্য। দেখবেন আস্তে আস্তে আপনার অনেকগুলো স্টকে অনেক সুন্দর সুন্দর মকআপ জমা যাবে। দেন আপনার জন্য ওইটা একদম ইজি, নো প্রবলেম। এই আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, এন্ড আমাদের নেক্সট ক্লাস ইলাস্ট্রেটর দিয়ে শুরু হবে। ঠিক আছে? আর ফটোশপটা একটু প্র্যাকটিস করেন, এন্ড ফটোশপে যা যা প্রবলেম আছে ওগুলো ফাইন্ড আউট করে সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারেন। সাপোর্ট ক্লাসে ইনশাল্লাহ ওই প্রবলেমগুলো সমাধান করে দিব। ঠিক আছে? ফটোশপটা প্র্যাকটিসে রাখেন, ফটোশপটা ভুলে যায় না। এই তো তাহলে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।